দর্শক, চট্টগ্রামের মুদি বাজার ও মসল্লা বাজারের সার্বিক অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদুল ইসলাম। তৌহিদ, খাতুনগঞ্জের মুদি বাজার ও মসল্লা বাজারের খবর আমাদের জানান। হ্যাঁ মোমো, আপনি যেমনটা বলছিলেন, আমরা এখন আছি চট্টগ্রামের খাতুনগঞ্জের বৃহত্তর মশলাজাত পণ্যের পাইকারি বাজারে। এখানে আপনার একটা কথা বলে রেখে, এই যে আমদানি পণ্য মশলা বাজার অনেকটা আমদানি নির্ভর। গত এক সপ্তাহের তুলনায় এলাচ, গোলমরিচ, ধনিয়া, হলুদ, তারপর আপনার এই এলাচ, লবঙ্গ সবকিছুতেই মূলত দাম বেড়েছে। এলাচ গত সপ্তাহে বিক্রি হয়েছিল মানবেদে 2600 থেকে 3400 টাকা। এসব বিক্রি হচ্ছে 2800 থেকে 3800 টাকা পর্যন্ত। জিরার দাম গত এক সপ্তাহে ছিল 590 থেকে 600 টাকা, এখন তা বেড়ে 690 থেকে 700 টাকা হয়েছে। অনুরূপ ভাবে লবঙ্গ আগে 1340 টাকা করে এখন বিক্রি হচ্ছে, যা ছিল আগে 200-300 টাকা। ক্ষেত্রভেদে দাম বেড়েছে, গোলমরিচের দামও বেড়েছে। তারপর দারুচিনি, মরিচ, দেশি মরিচ এবং ইন্ডিয়ান মরিচের দাম, মানভেদে দেশি মরিচের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কম। তবে সব মিলিয়ে মশলাজাত যে পণ্যগুলো রয়েছে সবগুলোতেই দাম আপনার 200 থেকে 300 টাকা পর্যন্ত মশলাজাত পণ্য দাম বেড়েছে। আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা যে আমদানি পণ্যগুলো আমদানি করেছে, আসলে ডলারের মূল্য বৃদ্ধির কারণেই মূলত তাদের দাম বৃদ্ধির কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই ব্যবসায়ী নেতা, এখানকার যিনি ব্যবসায়ী নেতা, ওনার সাথে কথা বলেছি। আসলে এই আমদানি নির্ভর এই পণ্যগুলো আমদানিতে কম প্রতিযোগিতা থাকায়, এই যে আগে ওনারা কম মার্জিনে পণ্য আমদানি করতে পারতো, এখন না থাকায় মূলত তারা আসলে এই পণ্যের দাম বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা আরেকটি বিষয় বলেছে, এই যে মশলাজাত আমদানি নির্ভর যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলোর আমদানি যদি অবাধে করতে পারে, বেশি পরিমাণ আমদানি কারক যদি এই ব্যবসার সাথে, ট্রেডিং এর সাথে ইনভলভ হয়, তখন ব্যবসায় প্রতিযোগিতার কারণে দাম বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। মূলত আসলে এই যে সামনে কোরবানি, ব্যাপক চাহিদা রয়েছে মশলাজাত পণ্যর। ওই ওকে, এই ছিল আমার কাছে মূলত সর্বশেষ তথ্য। ধন্যবাদ।